হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুঞ্জন ব্লগস। তো গাইস, আমি ফার্স্ট টাইম বড় ব্লগ করছি, কারণ শর্টসে তো সব কিছু দেখানো সম্ভব না। তো আজকে আমরা যাচ্ছিলাম ঘুরতে সবাই মিলে, তার জন্য আমি ঘুরতে পরে নিয়েছি। আর এখানে আমি আসছিলাম মোটিদের বাড়িতে চুল ক্রিম্পিং করতে। চুল ক্রিমতে কিছুই হয়নি, কারণ প্রচুর তাড়াহুড়া ছিল, তার জন্য জাস্ট খালি টাচ করা হয়েছিল মনে হয়। তারপরে এখানে আর আমি দিদি মিলে যাচ্ছিলাম গাড়িতে উঠে তারপর আমাদেরকে যাইতে হবে। আজকে প্রচণ্ড সকালবেলা বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছিল। বাট ভগবানের আশীর্বাদে বৃষ্টি কমে গিয়েছিল, একটু রোদ উঠছিল। তারপরে আমরা প্ল্যানটা আবার করেছি যে চল যাবোই আজকে, যখন যাওয়ার প্ল্যান হয়েছেই ক্যান্সেল করিস না। বৃষ্টি পড়লে তো আর যাওয়া হতো না, কারণ বৃষ্টিতে যাওয়া সম্ভব না, প্রচুর কাদা থাকে, কাদার মধ্যে যাইতে ইচ্ছা করে না কোথাও। ফাইনালি আমরা চলে আসলাম স্কন মন্দির। হ্যাঁ গাইস, আজকে আমাদের আসার কথা ছিল স্কন মন্দিরই। তারপরে এখানে জানোই মেয়েদের একটা জিনিস, যে অনেকদিন পর দেখা হলে গল্প, আসার সাথে সাথে গল্প শুরু। তারপরে এখানে আমরা সবাই মিলে যাচ্ছি না একটু তিলক কাটতে। তো আমি, তারপরে যে দিদিটা আমার সাথে আসছিলো দিদিটা, তারপর আমার মাসি, আমার দিদি। আর আমার দিদি 2 দিন আগে আমার মাসির বাড়িতে চলে আসছিলো, তো মাসির সাথেও আসছিলো। আর আমি এখান থেকে গেছিলাম আমার দিদির সাথে। তারপরে এখানে আমি তিলক কাটছিলাম। আর গাইস, একটা জিনিস নোটিস করো, আমার মানি না আমাকে কিভাবে দেখে। হ্যাঁ, এখনই দেখবা সেই জিনিসটা। এই দেখো কিভাবে দেখে ও, জানো হাসি পাচ্ছিল আমার পুরো ভিডিওটা দেখার পর। হ্যাঁ, তারপরে আমরা যাচ্ছিলাম 2 তলায় একটু ভিডিও ফটো তুলতে। তারপর এখানে আমি, মাসি, দিদি, দুটো দিদি সবাই মিলে আছিলাম ফটো তুলতে 2 তলায় আমাদের। আর আজকে জানি না অন্য দিনের তুলনায় আজকে স্কন মন্দিরে প্রচুর ভিড় ছিল। আর ওই সাইডে পূজাও হচ্ছিল, প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছিল, মাইকে গান টান হচ্ছিল, অনেক কিছু দেখাচ্ছিল। তো ওখানে কি জানি না কি হচ্ছিলো, তবে আজকে প্রচুর বলতে প্রচুর ভিড় ছিল। তো এখানে আমরা কি গানের রিলস বানাচ্ছি একটু তোমরা কমেন্টে জানিও তো। তারপরে এখানে আমরা রিলস টিলস বানাই। তারপরে এখানে দেখি কি আরতি শুরু হয়ে গেছে 6টা 15 থেকে। আমাদের রিলস ফটো তোলার কারণে আমরা ভুলেও গেছি, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তারপরে দেখি কীর্তন হচ্ছে, তারপরে এখান থেকে দেখি ফুঁকা দিয়ে, তো দেখি শুরু হয়ে গেছে। তারপরে এখানে আমরা আসলাম, তারপরে এখানে আমরা একটু প্রণাম টনাম করে তারপরে এখানে আমরা কীর্তন শুনছি। আর ইসকন মন্দিরে একটা জিনিস আমার প্রচুর ভালো লাগে, সন্ধ্যা আরতির সময় না সবাই না কীর্তনের তালে তালে কি সুন্দর করে ডান্স করে। জানি না কেন ডান্স করে, বাট প্রচুর কি সুন্দর লাগে ডান্স করতে। তোমরা শিলিগুড়িতে যারা থাকো তারা তো জানোই, তারা কম বেশি সবাই আসো। আমরাও বেশি যাওয়া হয় না, বেশি বলাও চলে না, কমও বলা চলে না, মানে যখন ইচ্ছা হয় তখনকাই যাই যেহেতু। রাধাকৃষ্ণর মুখটা কি মিষ্টি না। তারপরে এখানে বজরংবলীর কীর্তন হচ্ছিল, তো এখানে দিদি ওরা সবাই মিলে তিলক কাটছিল। তো আমি এখানে কীর্তন শুনছিলাম, খুব ভালো লাগছিল দাদুরা কীর্তন করছিল যখন। তারপরে এখানে বসে বসে কীর্তন শোনার পর তারপরে এখানে আমরা যাচ্ছিলাম এক পাক মাইরে, তারপর আমরা বাড়ি যাব বলে। তারপর মাসি এখানে বলছিল, জানিস আমি তোর ঘাড়ের মধ্যে কেন হাত দিলাম? ও হাতটা ধুইছিল, তার জন্য মুছার জন্য আমার ঘাড়ে হাত দিয়েছিল। তো এখন দিদি আর মাসি যাবে মাসি বাড়ি। তারপরে এখানে আমি আর যে দিদিটা গেছিলাম ওই দিদিটা মিলে বাড়ি চলে আসবো। মাসি বলছিল যে 2 দিন পর তো আবার তোর দিদি বাড়ি চলে যাবে, তারপরে আমাকে একাই থাকতে লাগবে। আর না, ঠিক আছে, এখন তো আছে না তোর সাথে, যখন যাবে তখন দেখা যাবে, এগুলোই বলছিলাম। তারপরে ইসকন মন্দিরের রোডের সামনে প্রচুর জ্যাম ছিল, তো এখানে টোটোতে বসেছিলাম। আমরা ততক্ষণ বাড়ি যাই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বড় ভিডিও দেখার জন্য, তো একটু সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই।